পাকিস্তানের হানাদাররা আক্রমণ করলো কাশ্মীরের উপর। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে তখনও কিন্তু বালুচিস্তানে স্বাধীনতার দাবি উঠেছিল। খুব চর্চিত বিষয় এই কয়েকদিনে। কিন্তু আপনারা কি জানেন কেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বালুচিস্তানে? পাকিস্তানে কিন্তু রহস্যময়ভাবে মৃত্যু হচ্ছে বেশ কয়েকজন জঙ্গি নেতার। নমস্কার, আমি শুভাশিস, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আজকে আমরা প্রথমেই নজর রাখবো বালুচিস্তানের দিকে। সম্প্রতি আপনারা জানেন যে জাফর এক্সপ্রেসে হামলা হয়েছিল এবং সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি বালুচ লিবারেশন আর্মি এবং পাক সেনার মৃত্যু হয়েছে। খুব চর্চিত বিষয় এই কয়েকদিনে। কিন্তু আপনারা কি জানেন কেন এই রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে বালুচিস্তানে দশকের পর দশক? একটু পিছিয়ে যেতে হবে পুরনো ইতিহাসটা জানতে গেলে। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পেল ভারত পাকিস্তান, সঙ্গে সঙ্গে স্বাধীনতা পায় বালুচিস্তানও। এবং বালুচিস্তানকে কিন্তু তখন একটা শর্ত দেওয়া হয়েছিল ব্রিটিশদের তরফ থেকে, নয় তুমি ভারতের সাথে যুক্ত হতে পারবে, নয় পাকিস্তানে যেতে পারবে, নয় স্বাধীনতা লাভ করে স্বাধীন রাজ্য হিসাবে থাকতে পারবে। শেষ বালুচ শাসক ইয়ার খান কিন্তু বেছে নিয়েছিলেন স্বাধীনতাটাই। তিনি ভারতেও আসতে চাননি, পাকিস্তানেও যেতে চাননি। মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে কিন্তু ইয়ার খানের দুর্দান্ত বন্ধুত্ব ছিল এবং মোহাম্মদ আলী জিন্না কিন্তু ইয়ার খানকে কথা দিয়েছিলেন যে বালুচিস্তান স্বাধীন থাকবে। 1947 সালের অক্টোবর মাস, সেই অক্টোবর মাস একটু জানবেন আপনারা, ইতিহাসের কথা করছি, যখন পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের হানাদাররা আক্রমণ করলো কাশ্মীরের উপর। ঠিক একই সময় আবার কিন্তু আক্রমণটা নামছে ধীরে ধীরে বালুচিস্তানের উপরে। আমি এটা একটু মিলিয়ে দিলাম যে সেই সময়টার কথাটা। এবং এই বালুচিস্তানের কিন্তু 1947 সালের অক্টোবর মাসেও কিন্তু তখনও পর্যন্ত বালুচিস্তান স্বাধীন। 1948 সালের 18ই মার্চ বালুচিস্তানের 4টে রাজ্য ছিল, অঙ্গরাজ্য। 3টেকে কিন্তু ধীরে ধীরে বুঝিয়ে শুনিয়ে এবং ভয় দেখিয়ে জিন্না পাকিস্তানের অন্তর্ভুক্ত করে নিলেন। একমাত্র বাকি থেকে গেল কালাত রাজ্য। এই কালাত রাজ্যটাই কিন্তু সবথেকে বড় অংশ ছিল বালুচিস্তানের। বালুচিস্তানকে দখল করার জন্য ছলে বলে কৌশলে 3 দিক দিয়ে ঘিরে ফেললেন জিন্না এবং অবশেষে 1948 সালে কিন্তু হার মানতে বাধ্য হলো বালুচিস্তান এবং বালুচিস্তান চিরকালের জন্য পাকিস্তানের অন্তর্গত হয়ে গেল। স্বাধীন বালুচিস্তানের বালুচরা কিন্তু কখনোই এই অধীনতা মেনে নেয়নি। তারা বারবার কিন্তু তারা বিদ্রোহ করেছে। 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে তখনও কিন্তু বালুচিস্তানে স্বাধীনতার দাবি উঠেছিল বালুচিস্তানকে ভারতের অন্তর্ভুক্ত করার 1947-48 সালেও। কিন্তু সেই সময় নেহেরু সেই প্রস্তাব মানেননি, ফলে বালুচিস্তান আর কখনোই ভারতের অন্তর্ভুক্ত হয়নি। এরপরের ইতিহাসটা এখান থেকেই রক্তাক্ততা শুরু। 1971 সালের পরেও যখন বালুচরা স্বাধীনতা পেল না, তখন তৈরি হলো বালুচ লিবারেশন আর্মি। এই বালুচ লিবারেশন আর্মিটা কিন্তু উঠে আসে আরও তাদের উপরে হামলা এবং আক্রমণ নামে যখন কাশগড় থেকে গোয়াদার পর্যন্ত, পাকিস্তানের গোয়াদার পর্যন্ত ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভে চীন রাস্তাটা তৈরি করতে আসে। এবার বালুচিস্তান হচ্ছিল পাকিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে ধনীতম প্রদেশ। আয়তনে প্রায় এটা ফ্রান্সের সমান। এই সময়টায় বালুচিস্তানের উপর যে নৃশংস আক্রমণ নেমে আসে এবং অর্থনৈতিক এবং তাদের সাংস্কৃতিকের উপরে। বালুচিস্তানের অধিবাসীদের অভিযোগ যে তাদের লুট করছে হলো পাকিস্তান। তার সঙ্গে সঙ্গে পাকিস্তান আবার হাত ধরে নিয়ে এলো চীনকে। একটা কথা বলে রাখা দরকার, বালুচিস্তান সব থেকে সমৃদ্ধশালী, আগেও বলেছি এখনও বলছি, বালুচিস্তানে কিন্তু একটা সোনার খনি আছে, তামার খনি আছে, লৌহ আকরিক খনি আছে, কয়লা খনি আছে এবং সব থেকে দামি যে পাথর পাকিস্তানে পাওয়া যায় সেটাও বালুচিস্তানে। কিন্তু বালুচিস্তানের উপরে এই নৃশংস এই শোষণের প্রতিবাদ করাতেই পাক সেনাবাহিনী নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে।
এবং তখনই তৈরি হয় বালুচ লিবারেশন আর্মি, যে লিবারেশন আর্মির সঙ্গে সংঘর্ষে সম্প্রতি দিন 7 আগে জাফর এক্সপ্রেসের ঘটনা ঘটে গেল এবং সেখানে অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে নিহত হন বালুচ লিবারেশন আর্মির সদস্যরা এবং পাক সেনাবাহিনী জওয়ানরা। নৃতত্বগত দিক দিয়ে এবং সাংস্কৃতিক দিক দিয়ে কিন্তু বালুচিস্তান অতীতকাল থেকেই হাজার হাজার বছর ধরেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে অনেক সম্পৃক্ত, অনেক যুক্ত। প্রাচীনকালে যে বাণিজ্যটা হতো সেটা কিন্তু হতো এই অঞ্চল দিয়েই ইরান পর্যন্ত, পারস্য পর্যন্ত। পারস্যের সঙ্গে ভারতের বাণিজ্যের রুটটাই কিন্তু ছিল এইটা। আরেকটা যেটা ছিল আফগানিস্তানের সঙ্গে, সেটা কিন্তু ছিল কারাকোরাম পর্বতশ্রেণী করে গোমাল বোলান হয়ে, কিন্তু ইরানের সঙ্গে এই সংযোগ রেখাটাই ছিল বালুচিস্তান হয়ে। এই যে ভারতীয় যে বণিক দল যেতেন মাসের পর মাস ধরে, ওইখানে গিয়ে তাদের বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়ে পড়তেন। মানে ওখানকার মহিলাকে এখানকার কোন পুরুষদের বিবাহ এবং তাদের যে মিলন, তার ফলে কিন্তু এই বালুচ সংস্কৃতি, বালুচিস্তানের মানুষের সঙ্গে আরও ভারতকে নৈকট্য করে দেয়। বালুচ সংস্কৃতিটাও সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু ভারতীয় সংস্কৃতির অনেক কাছাকাছি, কিন্তু ভারত নৈতিকভাবে বালুচিস্তানকে সমর্থন জানিয়ে গেলেও এখনই কোনো সামরিকভাবে তাকে সাহায্য করছে না। যদিও পাকিস্তানের দাবি যে ভারত এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে পাকিস্তানের দাবি যে ভারতও যুক্ত আছে, ভারতের গোয়েন্দা সংস্থা রও যুক্ত আছে। এই জাফর এক্সপ্রেসে হামলার পরেও পাকিস্তান দাবি করেছে, ভারতও সেটা উড়িয়ে দিয়েছে এবং বালুচিস্তানও সেটা উড়িয়ে দিয়েছে। কোনো পক্ষেই সেই দাবিটা মানেনি। পাকিস্তানে কিন্তু রহস্যময়ভাবে মৃত্যু হচ্ছে বেশ কয়েকজন জঙ্গি নেতার। প্রথম শ্রেণীর জঙ্গি নেতা, তারা মুম্বাই হামলার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন অন্যান্য হামলার সঙ্গেও যুক্ত, তাদের রহস্যময় মৃত্যু হচ্ছে। এবং এই রহস্য মৃত্যুর জন্য কিন্তু পাকিস্তান বারবার অভিযোগ তুলছে ভারতের দিকে যে ভারত ঘুরিয়ে বালুচ লিবারেশন আর্মিদের দিয়েই এই হত্যাকাণ্ড সংগঠিত করছে। ভারত বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে, বালুচিস্তানও এই অভিযোগ স্বীকার করেনি। বালুচ লিবারেশন আর্মি লড়াইয়ের দিকে আমাদের নজর থাকবে বালুচিস্তান কি আদৌ স্বাধীনতা পাবে কিনা সেই দিকেও। সবটাই কিন্তু উত্তর দেবে ভাবিকাল, ভবিষ্যৎ। আজ এখানেই শেষ করছি। নজর রাখুন সিএন ডিজিটালের পর্দায়।